বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। বাংলাদেশের মধ্যে দীর্ঘ 17 বছর পরে সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন হয়ে গেছে। আমরা এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। বর্তমান সরকার কাছে আমাদের আবেদন হলো এই, বাংলাদেশ একটা সুশৃঙ্খল সমৃদ্ধ জীবনযাপন গড়ার মতো এই সরকার যেন সার্বিক চেষ্টা করে। এবং আমাদের প্রত্যাশা হলো, যেহেতু উনি 17 বছর পরে ক্ষমতায় এসেছেন, সমস্ত কিছুর ঊর্ধ্বে উনি এই দেশকে পরিচালনা করবেন। ওনার সৎ জ্ঞান দ্বারা মানুষ যেভাবে শান্তিতে থাকতে পারে, খেয়ে পরে মানুষ যেন শান্তিতে জীবনযাপন করতে পারে, সেই বিষয়ে ওনাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হইল, যারা হেরেছে, আমরা মনে করি যারা হেরেছে তারাও প্রতিদ্বন্দ্বিতা ছিল, তাদের উপরে যেন কোনো রকম হিংসা বিদ্বেষ না হয়। এবং যারা জিতেছে তারা যেন এই দেশের জনগণকে ভালোবেসে এই দেশের জনগণের প্রতি কল্যাণময় কাম করে তাদের সুনাম যেন আগামীতে আরও বেশি অর্জন করতে পারে। এবং এই বছর যেই ভোট পেয়ে যারা সরকার গঠন করেছেন, জনাব তারেক রহমান, তিনি যেন তিনার সুনাম আরও অর্জন করে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে ভবিষ্যতে যেন ওনার সেই সুনাম ধন্য থাকে। তিনার পিতা ছিলেন একজন প্রেসিডেন্ট, তিনার আম্মা ছিলেন একজন প্রেসিডেন্ট, বেগম খালেদা জিয়া আমাদের দেশনেত্রী ছিলেন। ঠিক ওনাদের পথ প্রদর্শন করে ওইভাবে জাতিকে ভালোবাসা দিয়ে স্নেহ মমতার মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং এই দেশের মানুষ যেন ওনার কাছে যা প্রতিশ্রুতি ছিল, উনি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, শতভাগ না পারলেও বিশেষ বিশেষ যেগুলা অত্যন্ত প্রয়োজনীয় সেইগুলো যেন তিনি সঠিকভাবে দেওয়ার জন্য মানুষকে চেষ্টা করে। এটাই আমাদের আহ্বান, আর কিছু না। ওনার হায়াতের মধ্যে আল্লাহ রহমত নেয়ামত দান করুক, ওনার সৎ জ্ঞান দ্বারা এই দেশকে পরিচালনা করুক, এটাই আমাদের কাম্য।